আপনাদের আর কোনো নিয়ম নেই তো? হ্যাঁ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মটাই তো বলা হয়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো মেয়েদের থেকে দূরে থাকা। সামনেই হরগৌরী হোটেলে মেস খুলেছে, ওখানে প্রচুর মেয়েরা থাকবে। তাদের সাথে যেন কেউ কোনো কথা না বলে, তাদের দিকে তাকানো পর্যন্ত যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে রাখতে হবে, মেয়েরা আমাদের শত্রু। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। ওই চিরকুমার ক্লাবের পুরুষ বাঁচাও দলের থেকে আমাদের 100 হাত দূরে থাকতে হবে। ওই দলের কারোর সঙ্গে আমি যেন কাউকে কথা বলতে বা মিশতে না দেখি। ওরা আমাদের ভালো তো নয়, ক্ষতি ছাড়া কিচ্ছু চায় না। আর আমি যেন কাউকে ওই রকির ছায়াও না মারাতে দেখি। হিমানি মেয়েটা খুব ডেঞ্জারাস, কখনো যেন কেউ ওর সামনে না যায়। পুলিশ আমাকে এমন সময় ধরে নিয়ে গেল না, বাড়ি থেকে কোনো টাকাও নিতে পারলাম না। আর এখন যা অবস্থা, বাড়িতে ঢুকতেও পারবো না, তার উপর হাতটাও পুরো ফাঁকা। ক্লাবটা চালানোর জন্য তো টাকার দরকার, টাকাটা পাই কোথায়? नो टेंशन रॉकी भाई, कुछ परवाह नहीं है, कुछ परवाह नहीं। पैसा क्या है? हाँ? पैसा क्या है? पैसा मिट्टी का धूल है, मैला मैला। মিট্টি কা ধুল হয়, মিট্টি কা ধুল হয়, মানে রাস্তা থেকে এক মুঠো ধুলো নিয়ে দোকানে গেলে আলু পেঁয়াজ দেবে দেবে। তোমরা না বড্ড বেশি বাওয়াল করে ফেলছো। হ্যাঁ, আমি আছি কি করতে? রকি ভাই, সবার আগে আমি টাকা দেবো। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা আছে। এই 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 তো পেয়েছি। সারা যাবে কোথায়? এতদিন ধরে জমি জমি রেখেছিলাম এই আজকের দিনটা দেখার জন্যই। এই নাও রকি ভাই। $10, তাও আবার ফাটা। শান্টু রে, এটা চলবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কাছে আরো আছে। ইয়েস, কোথায় গেল? এই নাও টোটাল 18 টাকা। আমি আমারটা তো দিয়ে দিলাম, এবার দেখো বাকিটা কি বের করে। আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। দেখো, আমার কাছে এর থেকে খুব বেশি হলে 2 টাকা বেশি হবে, মানে ওই ওই ধরো এই 20 টাকা। এরপরে আমাকে ঝাঁকালেও আর 1 টাকাও বেরোবে না রকি ভাই, 1 টাকাও না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তখন যে দেখলাম তোর কাছে টাকা আছে, বের কর সেগুলো। ও, আমার কাছে কিছু টাকা আছে বটে, কিন্তু আমি ভেবেছিলাম কি যে ওইগুলো না বাবার ওষুধ কেনার জন্য বাড়িতে পাঠাবো। ঠিক আছে, আপাতত এগুলো তুমি রাখো। না বাবু, দেখ,
আমার মা বাবা নেই, তাদের কথা আমার মনেও নেই। তবে মা বাবা না থাকলে কতটা অসহায় লাগে সেটা আমি জানি। তাদের জন্য রাখা টাকা আমি কিছুতেই নিতে পারবো না। তখন এই টাকাটা তুই তোর কাছেই রাখ, এটা দিয়ে বাবার ওষুধ কিনে দিস, কেমন? আচ্ছা। বলছি রকি ভাই, আমার কাছে এই 1010 টাকা আছে, বুঝলে? মানে আমার তো মা বাবা নেই, আর কারো যে দায়িত্ব নেব সেরকম কেউ, মানে কোনো মানুষই এরকম জীবনে এলো না, বুঝলে? এই টাকাটা নিতে তোমার নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, বলো? এই টাকাটা রাখো, তুমি ক্লাবটা চালাবে। আজ থেকে এটাই তোমাদের নিজেদের বাড়ি। তোমাদের কারোর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে একবার শুধু বলবে, আমরা সবাই মিলে কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেব। বলছি গৌরী, আমার না একটা কথা ছিল। কি কথা বলো না? বলছি তোমাদের যেই নিয়ম সময় মতো টাকাটা দিতে হবে, তা এই মাসে যদি টাকাটা দিতে আমার একটু দেরি হয়, খুব কি অসুবিধা হবে? তুমি বোধহয় ভুলে গেছো, তোমাদের তো সবার এই মাসে থাকা খাওয়া ফ্রি। আর তাছাড়া মানুষের সুবিধা অসুবিধা তো লেগেই থাকে, অন্য মাসেও তোমাদের যখন সুবিধা হবে তোমরা টাকাটা দিয়ে দিও। সব নিয়মে অত কড়াকড়ি নেই ভাই। থ্যাংক ইউ গৌরী, তুমি যে আমাদের কত বড় উপকার করলে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। মাথা থেকে একটা চিন্তা নেমে গেল। ওইসব নিয়ে তোমরা ভেবো না, তবে আরেকটা নিয়ম আছে, সেটা তোমাদের মানতেই হবে। সেই নিয়মে কিন্তু কোনো ছাড় নেই। কোনটা? ওই চিরকুমার ক্লাবের ছেলেদের সঙ্গে মেলামেশা করা যাবে না। ওদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে না। ওরা যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, মনে থাকবে তো? আমিও দেখতে চাই ওই রুদ্র রকি হয়ে কতদিন নিজেকে আর বাকি ছেলেদেরকে চিরকুমার রাখতে পারে। আমার কাছে ওকে তো ফিরতেই হবে। গৌরী, কিছু বললে? শুনতে পেলাম না। না না, তোমরা সব গুছিয়ে নাও, আমি হোটেল থেকে আসছি। ওই হোটেলটা আছে বলেই বড় গৌরী বাড়ির এত দিমাগ। ওরা ওটা দিয়ে কিন্তু ভালো রোজগার করছে। আমি তাই ভাবছি যে আমরা যদি এই 10,000 টাকা খরচ না করে এটা দিয়ে ব্যবসা করি, তাহলে আমাদেরও টাকা নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু কি ব্যবসা করব সেটা একটু ভাবতে হবে। ব্যবসা করবে? আরে আগে বলবে তো। দেখো, আমার কাছে ব্যবসা করার জন্য অন্তত 10টা প্ল্যান আছে। কি মাত্র 10টা? বলছি না, মানে আরো 90টা না হলে ব্যবসায় নামা যাবে না। উফ, ওর 10টা প্ল্যান কি আছে সেটা তো আগে শুনি। এই শান্ডু, বল তো তোর কি প্ল্যান আছে? হ্যাঁ, তাহলে শোনো, আমরা এই 10,000 টাকা নিয়ে প্রথমে কিছু বোমা বন্দুক এইসব কিনবো। থাম ভাই, মানে রকি ভাই ব্যবসার কথা বলছে, ওই অস্ত্র পাচারের কথা নয়। এইভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি আর কিছু বলবো না। এই ডিস্টার্ব মানে? বোমা বন্দুক কিনে কি আমরা এখন জেলে যাব নাকি? তুই জেলের ভেতরটা কোনো দেখেছিস? মাথার উপর যখন মশা আর তলায় যখন ছাড় পোকা কামড়াবে না, তখন এইসব ব্যবসার কথা না মাথায় উঠে যাবে। আরে রকি ভাই, আগে তো আমার পুরো কথাটা শোনো। আমি কি বোমা বন্দুকের ব্যবসার কথা বলেছি? আমি তো বলেছি কিনতে, যাতে সেগুলো আমাদের সেফটির জন্য কাজে লাগে। এই দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? মানে তোমার বুদ্ধিতে ব্যবসা করলে আমাদের মার খেতেই হবে, তাই তো? আরে ভাই, তুমি কি বলতে চাইছো তো তার জন্য আমরা আগে থেকে সেফটির ব্যবস্থা করব? আরে বাবা, না না, ওইসব কিছু নয়। দেখো, আমরা যেসব অসহায় পুরুষদের রক্ষা করব, তাদেরকে বাঁচাতে গেলে তো কিছু অস্ত্র শস্ত্র লাগবে নাকি? আর তার বদলে আমরা কিছু টাকা নেব। এইভাবেই আমাদের ইনকামটা চলবে। জন্মের সময় বুদ্ধিটা ভগবানের কাছে রেখে আসছিলি নাকি?
এই ক্লাবটা কি জন্য করা হয়েছে? এই ক্লাবটা করা হয়েছে শোষিত পুরুষদের বাঁচানোর জন্য, তাদের শোষণ করার জন্য নয়। শান্টু, তোর এসব ফালতু আইডিয়া দে না, কিচ্ছু হবে না। নাও, আমার আইডিয়া ফালতু হয়ে গেল। ঠিক আছে, তোমরাই ঠিক করো তাহলে কি করে রোজগার হবে। সত্যি এই দুনিয়ায় কত হাজার জিনিসের ব্যবসা হয়, আর আমরা কোন জিনিসের ব্যবসা করব সেটা ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায়। অসিতা, রকি ভাই, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি? বলছি আমরা ওই পানের দোকান খুললে কেমন হয়? এই দারুণ হবে, দারুণ হবে। রকি ভাই, আমি তো পান করতে হেব্বি ভালোবাসি, তুমিও তো পান করতে ভালোবাসো, তাহলে চলো না আমরা সবাই মিলে যদি পান করার ব্যবসা করি। ওরে আমার জিরো ব্যালেন্স বুদ্ধির অ্যাকাউন্ট, এখানে পান করার কথা বলা হচ্ছে না, পান খাওয়ার কথা বলা হচ্ছে, বুঝেছো বাবা? ওই বিয়ের সময় বউরা ওই যেটা দিয়ে মুখ ঢাকে, বুঝেছো? বউয়ের কথা কেন এলো? বউয়ের কথা কেন এলো? আমি কি বলেছি? আমি কি বলেছি? আমাদের কোনো কথাতে, শয়নে, স্বপনে মেয়েদের কথা আসবে না। ওরা আমাদের মন দুর্বল করে, আমাদের মনটাকে পুরুষ সিংহের মতন কঠিন করে তুলতে হবে। তাই পাপন, এইরকম একটা জঘন্য কথা বলার জন্য তোকে আমি 10 টাকা ফাইন করলাম। ঠিক আছে, ভুল যখন করেছি ফাইন তো দিতেই হবে। এই নাও 10 টাকা রসিদ দাও। রশিদ? কিসের রশিদ? উমা, এই যে 10 টাকা ফাইন দিলাম, রসিদ দেবে না? এই শোন, এখানে সব রসিদ টসিদ হয় না, মুখের কথাতেই সব হিসেব নিকেশ হয়। আবার এরকম করলে ব্যবসাটা কি করে চলবে রকি ভাই? হ্যাঁ, এই যে আমি ফুড ডেলিভারির ব্যবসাটা করি, সেখানে তো বিল রসিদ সব দেওয়া হয়, অনলাইনেও তাই। এরকম যদি করতে থাকো তাহলে তো আমাদের ব্যবসাটা হিসেব থাকবে না, না? এই আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আবার তুমি এতক্ষণ বোমা বন্দুকে ছিলে, এরপরে কি পরমাণু বোমা অব্দি পৌঁছবে? আরে না 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 না, শোনো না কি বলছি। আচ্ছা, কি বলছি, আমরা যদি সবাই মিলে এই পাপনের মতো ফুড ডেলিভারির কাজ করি তাহলে কেমন হয়? এটা কে রে? আচ্ছা রকি ভাই, তুমি যদি ফুড ডেলিভারির কাজ করো, আচ্ছা ফুডের তো একটা মান সম্মান আছে নাকি? না মানে আমি বলতে চাইছি তোমার তো একটা মান সম্মান আছে, তুমি ফুড ডেলিভারি করতে যাবে, এইটা হয় না, কি বল? আর তার থেকে রকি ভাই বলছি, আমরা সবাই মিলে যদি একটা রেস্টুরেন্ট করি তাহলে কেমন হয়? একদম পাক্কা আইডিয়া আছে, কিন্তু তার আগে আমাদের একটা রাঁধুনি খুঁজতে হবে। এ রকি ভাই, একটা কথা বল। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, ওই যারা হীরের শ্রমিক হয় তারা কেন বলো তো গরিব থাকে, বড় লোক কোনোদিন হতে পারে না? কেন? আরে বাবা, চোখের সামনে হিরে থাকে কিন্তু চিনতে পারে না, তুমিও তাই। তুমিও আমায় চিনতে পারছো না। এই শর্মা কি করতে আছে? এই শর্মা রান্না করবে। তুমি জানো এই শর্মার রান্না খেয়ে কত লোকের আঙুল একেবারে চেটে চেটে সরু হয়ে গেল। অসিতা, বলছি আমাদের রেস্টুরেন্টে তাহলে ওই চামচ দিয়ে খাওয়া যায় এরকম কোনো খাবার রাখা যাবে না। মানে চামচ সরু হয়ে যাবে, চামচ সরু হয়ে গেলে কি হবে? নতুন চামচ কিনতে হবে, নতুন চামচ কিনতে হলে কি হবে? আমাদের খরচা বেড়ে যাবে। কি বলো অসিতা? তুমি কি আমায় অপমান করছো নাকি? না না, ব্যাস, একদিক থেকে ভালোই হলো, কাঁটা দিয়ে কাঁটা তুল। আমাদের ফুড স্টলটা আমরা ওই হরগৌরীর বাড়ির সামনেই করি। দেখি কার খাবারের জোর বেশি, কার খাবার খেতে লোকে বেশি ভিড় করে। কালকেই শুরু হবে আমাদের রেস্টুরেন্ট, আর তার প্রস্তুতি হবে আজ রাত থেকেই। কিরে গৌরী, কি হলো? ঠাকুরের প্রসাদ দে। কি হলো? আরেকটা দে। মানে এটা প্রসাদ রে,
অল্প করে খেতে হয়, পেট ভরাতে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা খেলে পেট ভরবে অন্তত সেটা তো খাওয়া। দেখ বেশি কিছু না, ওই কয়েকটা ফুলকো ফুলকো লুচি আর একটু সাদা আলুর তরকারি আর আর একটু মিষ্টি হলেই চলবে, বেশি না। দেখ ওই ওই 10টা, না 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 12টা হলেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জানি তোর জন্য কি করতে হবে। তোর জন্য একটা বউ খুঁজে আনতে হবে যে তোকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে, আর তারপর তুই আমাকে একদমই জ্বালাবি না। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে নিজে হাতে খাওয়াবি না সেটা বলে দিলেই হতো। এইসব বিয়ে টিয়ে নিয়ে কথা বলে আমার কি মানে আমি বুঝতে পারছি না। কিরে গুবলু, তোর কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? তুই বিয়ে করবি না কেন? বল আমায়। কি করেছিস রে তোরা? এক রাতের মধ্যে একটা গাড়ি বানিয়ে ফেললি। এই ঝেড়ে কাজ তো, আমাকে সত্যি করে বল, এই গাড়িটা তোরা নিজেরা বানিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওই রাতে মিস্ত্রি ডেকে কাঠ কিনে আমরা সবাই মিলে বানালাম। হ্যাঁ চলো চলো চলো, আমরা একটু করলাম। তা এত রাতে তোরা মিস্ত্রি পেলি কোথায়? এই দাদা, এই আপনার গাড়িটা ঠিক এরকমই দেখতে ছিল না? হ্যাঁ এরকমই দেখতে ছিল আমার গাড়িটা, কিন্তু সেটা তো অন্য রঙের ছিল, এটা তো অন্য রঙ। বুঝেছি, এক রাতে গাড়ি কোথা থেকে তৈরি হলো।